নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তের সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে শুরু করছি আজকের নিউজ টপ 9। শাহজাহান শেখ অনুগামী, যার নাম শোনা যাচ্ছিল উত্তম সর্দার, যাকে সাসপেন্ড করেছিল দল মানে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূলের থেকে সাসপেনশনের পর তাকে গ্রেফতার করলো এবার বসিরহাট থানার পুলিশ। গ্রামবাসীদের মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে এই উত্তম সর্দারের বিরুদ্ধে। জেলা পরিষদ সদস্য উত্তমের বিরুদ্ধে একাধিক জুলুমবাজির অভিযোগ, গ্রামবাসীদের মিছিলেও হামলার অভিযোগ ওঠে। সেই উত্তম সর্দারকে অবশেষে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ। এর আগে দল থেকে মানে তৃণমূল কংগ্রেস থেকে তাকে সাসপেন্ড করা হয়। তার সাসপেনশন নিয়ে বেশ কিছু প্রশ্ন ওঠে তার সাসপেনশন, এবং পাশাপাশি এই প্রশ্ন ওঠে কোথায় শেখ শাহজাহান সেই প্রশ্ন ওঠে। কিন্তু এই গ্রেফতার এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, গ্রেফতার উত্তম সর্দার। আমার সহকর্মী অরিত্র এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অরিত্রের সঙ্গে কথা বলবো। অরিত্র, অবশেষে উত্তম সর্দারকে তো গ্রেফতার করা গিয়েছিল, কিন্তু বাকিরা কোথায় সে প্রশ্ন উঠছে। সাসপেনশনের পর তড়িঘড়ি তাকে গ্রেফতার, বেশ কিছু প্রশ্নকে সামনে আনছে। কি উত্তর পাওয়া যাচ্ছে? একদমই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সকালে সাসপেন্ড করা হলো উত্তম সর্দারকে সাধারণ ঘনিষ্ঠ 6 বছরের জন্য, এবং ঠিক সন্ধ্যেবেলাতে যে খবর পাওয়া গেল যে উত্তম সর্দারকে গ্রেফতার করেছে বসিরহাট পুলিশ। দেখো, বিরোধীরা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে যার বিরুদ্ধে এত অভিযোগ, উত্তম সর্দার, শিবু হাজরা এবং শেখ শাহজাহান তাদের মধ্যে রয়েছে, তাদের টিকি কেন ছুটে পারছে না পুলিশ? তাহলে কি এতদিন পুলিশের আশ্রয় ছিল উত্তম সর্দার? এমন প্রশ্নও কিন্তু বিরোধীরা তুলতে শুরু করেছিল। আর যখন এই প্রশ্ন আরো ঘুরপাক খাচ্ছিল এবং সন্দেশখালীর একটা চাপানোতর তৈরি হচ্ছিল, ঠিক সেই সময় পুলিশ কিন্তু এই উত্তম সর্দারকে গ্রেফতার করেছে। এবং শুধু উত্তম সর্দার নয়, তার পাশাপাশি বিকাশ সিংহ বলে এক বিজেপি নেতা, যিনি এই জেলার বা এই বসিরহাট এলাকার দায়িত্বে ছিলেন, তাকেও কিন্তু যে গন্ডগোল বা যে অশান্তি হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। দেখো, পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে সন্দেশখালী থানায় মূলত 2টি অভিযোগ দায়ের হয়েছিল উত্তম সর্দারের বিরুদ্ধে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রেফতার করা হলো। এবার যেটা আরেকটা বিষয় যে এই উত্তম সর্দারকে সাসপেনশনের প্রয়োজনীয়তা উঠলো কেন, সাসপেন্ড করার প্রয়োজনীয়তা উঠলো কেন, যেটা তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা জানতে পেরেছি যে দলেরই 4 জন নেতা রয়েছেন, তার মধ্যে 3 জন মন্ত্রী এবং একজন বিধায়ককে নিয়ে একটি দল তৈরি করে তৃণমূল কংগ্রেস, এবং সেই দল তারা বিভিন্ন মানুষের সাথে কথা বলেন এবং সেই দলের যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু উত্তম সর্দারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে 6 বছরের জন্য। এবং অত্যন্ত কাকতালীয় ভাবে যে বিষয়টি যে সকালে যেখানে তৃণমূলের নেতৃত্ব ঘোষণা করলেন তাকে সাসপেন্ড করা হলো, ঠিক তার কিছু ঘন্টা কাটতে বলা যায় 24 ঘন্টাও কাটেনি, সন্ধ্যাবেলায় পুলিশের সক্রিয়তা তৎপরতা দেখা গেল এবং তৎক্ষণাৎ গ্রেফতার করা হলো উত্তম সর্দারকে। এবং যেখানে পুলিশের ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন করতে শুরু করেছিল যে পুলিশ কেন এত নিষ্ক্রিয়, কেন সক্রিয় নয় পুলিশ, গ্রামবাসীদের এত অভিযোগ, এত বিক্ষোভ, তারপরে কেন পুলিশ টিকে দিতে পারছে না উত্তম সর্দারের, সেই চাপও খানিকটা বোধহয় কাজ করলো। একদিকে দলগত চাপ, অন্যদিকে প্রশাসনিক লেভেলের যে চাপ, সেই চাপ পাওয়ার পরেই কিন্তু অবশেষে পুলিশের জালে উত্তম সর্দার। তবে এখনো ধরা শিবপ্রসাদ হাজরা এবং যে ঘটনা থেকে এই সন্দেশখালীর সামগ্রিক পরিস্থিতি সৃষ্টি, সেই শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশা, তাও কিন্তু এখনো অধরা রয়েছে পুলিশের জাল থেকে। একদমই তাই। শিবু হাজরা এবং শেখ শাহজাহান এখনো অধরা। কিন্তু দল সাসপেন্ড করার পর মানে উত্তম সর্দারকে দল যেই মুহূর্তে অধম করে দেয়, মানে সাসপেন্ড করে দেয়, সেই সময় সন্দেশখালীতে তার সর্দারি আর থাকে না। একটু হেয়ালি করে বললে, কিন্তু সর্দারি আর থাকে না ঠিকই, কিন্তু তারপর তড়িঘড়ি তাকে গ্রেফতার করা হয়েছে। বসিরহাট থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই গ্রেফতারির পর ব্যাক টু ব্যাক এই প্রশ্ন উঠছে, এই যে তৎপরতা দেখানো গেল সন্দেশখালীর এই ঘটনায়, সেই তৎপরতা শেখ শাহজাহানের ক্ষেত্রে এখনো নেই কেন? সেই তৎপরতা শিবু হাজরার ক্ষেত্রে এখনো নেই কেন? উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারপর তাদেরকে এখনো গ্রেফতার করা যায়নি কেন? যতই হোক, উত্তম সর্দারকে গ্রেফতার করা